গাইস আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে তৃতীয় রজনীর রোজা, পবিত্র মাহে রমজানের। আজকেও চলে এসেছি গোয়া ফ্যাশন হাউসে। দেখেন ওদের পাঞ্জাবি কালেকশন, হিউজ পরিমাণে পাঞ্জাবি কালেকশন আসছে, কোয়ালিটিও অনেক সুন্দর, বিভিন্ন রং বেরঙের পাঞ্জাবি আছে, আপনারা আসলেই দেখতে পাবেন। অনেক সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবি আসছে, এখনও তাদের উইন্টার কালেকশন আছে। এর পাশাপাশি এই পাশে আসছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফরেন পোলো, এই পাশে আসছে চায়না শার্ট, হিউজ পরিমাণে চায়না শার্ট আসছে, ফুলাতা শার্ট, ক্যাজুয়াল ফর্মাল দুইভাবে ইউজ করতে পারবে। এই পাশে হিউজ পরিমাণে হাফ শার্ট আসছে, দেখেন চায়না ফেব্রিক্স, খুবই কমফোর্ট। ওই পাশে ইফতারির প্রস্তুতি চলতেছে। আজকে বাজার থেকে আমরা কী কী কেনাকাটা করছি এটাও আপনাদেরকে দেখাবো। তা আপাতত আগে ইফতারটা দেখাই। এই দেখেন আমাদের হৃদয় ভাই গুড় দিয়ে শরবত বানানোতে ব্যস্ত। আজকে ভ্যারাইটিস অনেক আইটেমই আছে, সব ব্যাগের ভিতরে আছে। ব্যাগের ভিতরে আজকে যখন খাইতে বসবো তখন এগুলো সবই দেখাবো। এখন আপাতত আমাদের বিপ্লব সাহেব ঘুটায় ব্যস্ত, কি আলু ঘোটায় ব্যস্ত, বেগুন আলু ঘোটা হয়ে গেছে, এখন বেগুন ঘোটায় ব্যস্ত। এই যে আলকাবির আছে, আলকাবিরের আম্মু আছে, আমার শালি আছে, আজকে অনেক গেস্ট। ঠিক আছে, প্লেটগুলো রেডি করেন তাড়াতাড়ি, প্লেট রেডি করে আমরা আবার আসতেছি। গাইজ আমরা মার্কেটে চলে আসছি ইফতার সামগ্রী কিনতে, প্রচুর পরিমাণে ভিড়। প্রথমে আমরা আলুর চপ নিচে একটা দোকান থেকে, ওইখানে ভিডিও করার সুযোগ হয় না, এই জন্য এটার ভিডিও করি দেখাইতে পারি নাই। এদিকে আমরা বড় মসজিদের সামনে চলে আসছি। ফুটপাথগুলো প্লাস আশেপাশে দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে মানুষের সমাগম। আমি আর বিপ্লব সাহেব আসছিলাম কেনাকাটা করতে। এদিকে লোকাল দোকানগুলোতে প্রচুর পরিমাণে প্রোডাকশন বাড়ছে, কাস্টমারের চাহিদা বাড়ছে। আমরা হেঁটে হেঁটে মার্কেট দেখছিলাম। ভবনের ভিতরে প্রচুর পরিমাণে ইফতার সামগ্রী ছিল এবং প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমরা ভিড়টা দেখাতে পারি নাই। অপর সাইডে মিনি সিটি বাজার, বিকালের টাইমে প্রচুর ভিড় ছিল। তো মিনি সিটি বাজারের সামনে একজন বিক্রি করতেছিল ফুটপাতে। আপনি ছয়টা নিয়ে নেন, ছয়টা হ্যাঁ। এরপর আমরা বাজারের ভিতরে ঢুকলাম। বাজারের ভিতরে ঢুকে শসা লেবু নেওয়ার জন্য, কিন্তু বাজারে আসলে সিন্ডিকেট, সব কিছুর দামই চওড়া। তারপরও বিকেলের টাইমে একটু ফাঁকাই ছিল, জিনিসপত্রের দামও মোটামুটি একটু কমই ছিল। আজকে শসা 60 টাকা কেজি পাইলাম, শসা নিলাম, তারপরে লেবু নিলাম। নেওয়ার পরে আমাদের বুন্দিয়া নেওয়াটা বাকি ছিল, বুন্দিয়া নেওয়ার জন্য আমরা বাজার থেকে বের হয়ে বুন্দির দোকানে গেলাম, ওখান থেকে বুন্দিয়াটা নিলাম, নিয়ে তারপরে আমরা শোরুমের দিকে রওনা হলাম। আলু চপ, বেগুনি, পেঁয়াজু, বড় বাপের পোলাই খাই, দেন বুদিয়া দিতেন ওর ভিতরে, ওর ভিতরে বুদিয়া দিতেন। ঠিক আছে, এই যে পাশে বিভিন্ন ধরনের শসা আছে, কলা আছে, তারপরে জিলাপি আছে, পাশে খেজুর আছে। অলরেডি বিসমিল্লাহ বলে আমরা খেজুর মুখে দিছি। এখন আমাদের মুড়ি মাখানি, আলার মুড়ি মাখানি শেষ হয়নি, ওই গ্লাসটা শরবত শুরু করে দিচ্ছে। শরবতটা খাই, মুড়ি মাখানি যখন খাওয়া স্টার্ট দেবো তখন দেখাবো আপনাদেরকে। এই যে মুড়ি চলে আসছে প্লেটে। এই আলুর চপ দেন, একটা করে আলুর চপ দেন। কোনটার ভিতরে একটা করে আলুর চপ? ওই যে আমার ছেলে বলছে দারুন দারুন দারুন। আলকাবির এই যে দিক তাকাও, সালাম দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। বলো যে সবাই আমাদের ওইখানে আসেন, ইফতারি করি। হ্যাঁ, ইফতারি করেন, এই সবাই ইফতারি করেন। হ্যাঁ, সব কিছুতে মাখানোর পর মুড়ির কালার। ঠিক আছে, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আমরা
আগে খাতে ভিডিও এখানে শেষ করতেছি। আশা করছি সবার ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।